কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চোখে পড়ে এক নিঃশব্দ দৃশ্য। আসসালামু আলাইকুম। আজকে সকালটা শুরু হচ্ছে আমাদের গ্রামের মাঠের ফসল দিয়ে। এদিকে মাঠের চারপাশে সবুজের সমারোহ। প্রথমে জাগ দেওয়া বীজ ধানগুলো অঙ্কুরিত করে নিয়েছিলাম। আজকে আমরা দেখাবো আমরা কিভাবে বীজ ধান বপন করে থাকি। দেখতেই পাচ্ছেন বীজ ধানগুলো অল্প দিনের মধ্যে কি পরিমাণ গজিয়েছে। এই বীজগুলো স্বাভাবিকের তুলনায় একটু বেশি অঙ্কুরিত হয়ে গেছে, যার কারণে বীজতলায় বপন করতে একটু অসুবিধার মধ্যে পড়তে হবে। গতকাল সকালে বপন করার সঠিক টাইম ছিল। যাই হোক, এটা খুব একটা বড় সমস্যা না। এদিকে আমরা অঙ্কুরিত বীজ নিয়ে বেরিয়ে পড়লাম বপন করার উদ্দেশ্যে। চলার পথে আকাশের দিকে তাকাতেই দেখতে পারলাম হেলিকপ্টার উড়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি কাঙ্ক্ষিত সেই বীজতলায়। যেহেতু সন্ধ্যা নামতে খুব একটা দেরি ছিল না, তাই তাড়াহুড়া করে বীজ বপন করার কাজ শুরু করে দিলাম। প্রথমে আমি নিজে বীজ ছিটানোর কাজ শুরু করলেও আমি তা সম্পূর্ণভাবে শেষ করতে পারিনি। যেহেতু চারা শিকড়গুলো অনেক বড় হয়ে গিয়েছিল, সেই কারণে একটার সাথে অন্যটা জটলা বেঁধে বীজতলায় পড়তেছিল। পরে তা অভিজ্ঞ একজন দাদুকে দিয়ে ছিটিয়ে নিয়েছিলাম। অবশেষে বীজ বপন করা সম্পূর্ণ হয়েছে। এটা ছিল আমাদের বীজতলার ফাইনাল লুক। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চোখে পড়ে এক নিঃশব্দ দৃশ্য। বিকেলের শেষ আলোতে একটি বিড়াল জমির আইল ধরে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। রাস্তার পাশে একটি জমিতে আলু চাষ করা হয়েছে। উর্বর দোআঁশ মাটি, সঠিক সময়ে বীজ রোপণ আর নিয়মিত পরিচর্যা থাকলে আলু ও সরিষা চাষে ভালো ফলন পাওয়া সম্ভব। এদিকে মাঠের মাঝে সুন্দর সেচের ব্যবস্থা রয়েছে। দেখতে দেখতেই সন্ধ্যা নেমে এসেছে। বিকালের শেষ সূর্যটা অস্ত যাচ্ছে। কষ্ট করে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।